আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, অনেকেই দেখা যায় যে সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাবেন। হ্যাঁ, কোরআনে হাফেজ বানানোর জন্য দেখা যায় যে আপনারা ভালো মাদ্রাসা খুঁজছেন, তারপর খুঁজে অনেকে ভর্তিও করেছেন। কিন্তু আসল কথা হলো, ভালো মাদ্রাসা খুঁজবেন না, ওখানকার টিচারদের ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন। দেখা যায় যে কোরআনে হাফেজ বানাচ্ছে, তারা কোরআন মুখস্থ করাচ্ছে, কিন্তু এই কোরআনের অর্থ কী, এটা কেন করা হয়, এইসব শেখানো হচ্ছে না। শুধুমাত্র তারা কোরআন মুখস্থ করাচ্ছে। আর দেখা যায় যে কোরআন মুখস্থ করাচ্ছে, কোনো সমস্যা হলেই এইসব শিশুদেরকে তারা, কেউ আছে বেত দিয়ে চরমভাবে নির্যাতন করে, কেউ আছে চিমটি দেয়, কেউ থাপ্পড় দেয়, কেউ ওয়ালের সাথে মাথা ধাক্কা দেয়। এরকম বিভিন্ন ধরনের পানিশমেন্ট হুজুররা দিয়ে থাকে। তো আমি মনে করি যে এইসব জায়গায় আপনারা খবর নেবেন, বাচ্চাদের থেকে, বিশেষ করে যারা ভিতরে আছে তাদের থেকে খবর নেবেন, এখানকার হুজুরগুলোর আচরণ কেমন, বৈশিষ্ট্য কেমন। আপনি তো ভাবছেন আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কোরআন মুখস্থ করাচ্ছে, কিন্তু কোরআনটা তারা বুঝে মুখস্থ করে না। এজন্য তারা দেখা যায় যে খারাপ কাজগুলাও কিন্তু সাথে রপ্ত করে। খারাপ কাজগুলা বলতে হুজুরদের বিভিন্ন ধরনের খারাপ বৈশিষ্ট্য, মারধর করা, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার যে ধরন, এগুলো দেখা যায় যে আপনার সন্তান রপ্ত করে ফেলে। তখন সে বাসায় ছোট ভাই বোনের সাথে সে আচরণ করে, বা আত্মীয় স্বজনের সাথে করে, অথবা প্রতিবেশীদের সন্তানের সাথে করে। তাই কোরআনে হাফিজ দিলেই আপনি খুব খুশি হবেন না, আপনি খোঁজ খবর নেবেন। হুজুররা আবার কি করে, এইসব স্টুডেন্টদেরকে পানিশমেন্ট দিয়ে বলে যে তোমরা বলবা না, বাসায় বলবা না। এগুলো অনেক স্কুলেও করে। আমি মনে করি যে সব শিক্ষকরা এইসব করে থাকে, তারা শিক্ষক নামে কলঙ্ক, তারা পশুর চেয়েও খারাপ। আমি এই রকম অনেক স্টুডেন্ট পেয়েছি, তারা আগে কোরআনে হাফেজ ছিল, কিন্তু পরে বাংলা মিডিয়ামে দেওয়ার পর দেখা যায় যে যখন আমাদের কাছে আসে, তখন আমরা দেখি ওই কোরআনে হাফেজ ছেলেটার আচরণ এক ধরনের রুক্ষ টাইপের। দেখা যায় যে কমপ্লেন পেয়ে থাকি, সে তার ছোট ভাই বোনকে চরমভাবে আঘাত করে। হুজুররা তার সাথে যে আচরণ করেছে, সেও তার ছোট ভাই বোনের সাথে সে